নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এই দিনটি ছিল আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। কেন জানেন? এক তো হাসব্যান্ডের সাথে বিয়ের পর বেশ কয়েক মাস পর দেখা। তার মধ্যে বুকে ভীষণ ভয় আর অনেক প্রশ্ন নিয়ে পৌঁছে গেছিলাম সোজা কলকাতা এয়ারপোর্টে। কারণ যে মেয়েটা কোনোদিন ট্রেন ট্রিপও করেনি, সেই মেয়েটা হঠাৎ করে ৮ ঘন্টার জার্নি করে এক দেশ থেকে আরেক দেশে বিদেশের পথে যাত্রা করছে। তো ভয় এই কারণেই ছিল, কারণ আমি জানতাম না কীভাবে ইমিগ্রেশন চেক হয়, কীভাবে লাগেজ নিতে হয়, প্লেনের ভেতরটা কেমন হয়। তো তাই এই যে বুকেটটা দেখছেন, এটা আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো যখন আমাকে রিসিভ করতে গেছিলো। তো প্রচুর ফটো তুলেছি, কারণ আমার কাছে ভীষণ পছন্দের ছিল আর স্পেশাল ছিল। যাই হোক, তো অনেক ভয় নিয়ে, অনেক জিজ্ঞাসাবোধ নিয়ে চলে গেলাম। সাথে আমার বাবা, মা, মেজমা, মেজো আম্মি আমাকে রাখতে গেছিলো। তো তাদের বিষণ্ণ দেখে আমি প্রায় পাগল পাগল অবস্থা। আমি যদি তাদের দেখে ভেঙে পড়ি তো তারা আরও টেনশন করবেন। জন্য ভাঙতেও পারিনি। মানে মন খারাপ হলেও সেটা প্রকাশ করতে পারিনি আর কি। যাই হোক, এই যে দেখুন নোটটা, ওয়েলকাম টু কোরিয়া আন্টি ফ্রম মাইশা। অ্যাকচুয়ালি এটা আমার ভাগ্নি আমাকে ওয়েলকাম করার জন্য একটা ছোট্ট লেটার লিখেছিল। এই যে এরকে দেখছেন, এই ছিল সেই দিন আমার প্রথম ফ্রেন্ড, যেও আমার মতো প্রথম যাচ্ছিল কোরিয়াতে পড়াশোনা করতে, আর আমি যাচ্ছিলাম হাজব্যান্ডের কাছে, ও যাচ্ছিল পড়াশোনা করতে। তো এয়ারপোর্টে আমাদের পরিচয় হয় এবং বন্ধুত্ব তৈরি হয়। তো তার সাথেই চলে গেলাম। অনেকটা ভয় কাটলো। তার সাথে কথা বলতে পারিনি, কারণ আমার এক জায়গায় সিট ছিল, তার আর এক জায়গায় সিট ছিল। বাট অনেকটা ভয় কেটেছিল যে যাক, কোনো বাঙালিকে অন্তত পাশে পেলাম যে আমার সাথে কোরিয়া পর্যন্ত যাবে। বাস এইভাবেই কেটে গেল।